একটি গ্রাম ছিল। সেখানে থাকত এক বৃদ্ধা মহিলা, তার একটা ছেলেকে নিয়ে। ছেলেটার নাম ছিল আরিফ। আরিফ ছোট থাকতে তার বাবা মারা যায়। তারপর থেকে আরিফের মা মানুষের বাড়িতে কাজ করে, তার ছেলেকে মানুষ করে। এভাবে দিন কাটতে থাকে। আরিফও আস্তে আস্তে বড় হতে থাকে। দেখতে দেখতে আরিফ বড় হয়ে যায়। তার মারও বয়স বাড়তে থাকে, চোখে কম দেখতে থাকে, শরীরের প্রতিটি জায়গা খুব ব্যথা। আরিফ বুঝতে পারে তার মার বয়স হয়েছে, তার মা কাজ করতে পারে না। হঠাৎ একদিন আরিফ তার মাকে বলে, মা, তোমাকে আর কাজ করতে হবে না। তুমি বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়ি কাজ করে আমাকে বড় করেছ। আজ থেকে তোমার আর কারো বাড়িতে কাজ করতে হবে না। আজ থেকে আমি কাজ করব। আরিফের মা বলে, বাবা তুই কি কাজ করবি? তখন আরিফ বলে, ওটা তোমাকে চিন্তা করতে হবে না। তাহলে এখন আমি কাজের সন্ধানে বের হই। আরিফ মানুষের জমিতে ধান লাগিয়ে কিছু টাকা পেত, তা দিয়েই তাদের সংসার চালাতো। এভাবেই সে প্রতিদিন কারো না কারো কাজ করে সংসার চালাতো। প্রতিদিন সে যখন মাঠে কাজ করতে যেত, তখন সে একটা মেয়েকে দেখত। মেয়েটা খুব সুন্দর ছিল। আরিফ একদিন মেয়েটার কাছে গিয়ে কথা বলল, এই মেয়ে, শোনো, তোমার নাম কি? তোমাকে প্রতিদিন দেখি তুমি মাঠে আসো তোমার বাবার সাথে। তখন মেয়েটা বলে, আমার নাম চুমকি। সেখানে ছিল মেয়েটার বাবা। মেয়েটার বাবা আরিফকে বলে, বাবা, তোমাকে প্রতিদিন দেখে তুমি কঠোর পরিশ্রম করো। আমার মনে হয় তুমি খুব ভালো মনের মানুষ। এভাবেই দিন কাটতে থাকে। আরিফ একদিন মেয়েটার কথা তার মাকে বলে। আরিফের মা বলে, মেয়েটার বাবা যদি তোর সাথে মেয়েটার বিয়ে দিতে রাজি হয়, তাহলে তুই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আয় বাবা। তখন আরিফ বলে, ঠিক আছে, আমি বলে দেখব। পরের দিন আরিফ মেয়েটার বাবার কাছে বিয়ের ব্যাপারে কথা বলে এবং মেয়েটার বাবা রাজি হয়। আরিফ আর চুমকির বিয়ে দিয়ে দাও। আরিফের বউকে যখন আরিফ বাড়িতে নিয়ে যায়, তখন আরিফের বউ তার মাকে দেখে হিংসা করতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, বাড়িতে এই বুড়িটা থাকে, আগে জানলে বিয়েই করতাম না। আরিফের মা বউকে দেখে খুব খুশি হলো। আরিফের মা বলে, বাবা তোর পছন্দ তো দেখছি খুবই সুন্দর। বোমা তো অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। কত সুন্দর লাল টুকটুকে বৌমা আমার। আমি খুব ভাগ্যবান, তাই তো আমি এত সুন্দর বৌমা পেয়েছি। আয় বাবা আয়, এখন আর বাইরে না থেকে ঘরে আয়। বৌমা এসো, ঘরে এসো। বউকে কোনো কাজ করতে দিত না। এভাবেই দিন কাটতে থাকে। হঠাৎ একদিন আরিফের মা অসুস্থ হলো, বিছানা থেকে উঠতে পারল না। আরিফ তার মার শরীর খারাপ দেখে তার বউকে বলল, চুমকি, আজকে মায়ের শরীরটা খুব খারাপ, আজকে তুমি রান্না করো। তখন চুমকি বলল, আমি রান্না করব? আমার এত সুন্দর চেহারা আগুনের তাপে নষ্ট হয়ে যাবে। কি আর করব, না খেয়ে তো আর থাকতে পারবো না। বুড়িটা আমাকে দিয়ে কাজ করাবে বলে এমন অসুস্থ হওয়ার ডং করছে। যাই নদী থেকে পানি নিয়ে আসি। এই কথা বলে চুমকি নদীতে পানি আনতে যায়। পানি আনার সময় একটা পরী বুড়ির রূপ ধরে এসে চুমকিকে বলে, মা আমাকে একটু পানি দেবে, রোদের কারণে আমার গলা শুকিয়ে গেছে। তখন চুমকি বলে, আমি এত রোদের ভেতর কষ্ট করে নদী থেকে পানি আনলাম, আমার এত সুন্দর চেহারা রোদে পুড়িয়ে, আর সেই পানি আমি তোমাকে দেব? কিছুতেই না, পারলে তুমি আয় খাও। তখন বুড়িটা বলে, তুমি অনেক খারাপ, নিজের রূপ নিয়ে এত বড়াই। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার এই চেহারা কালো আর কুৎসিত রূপে পরিণত হবে। তখন চুমকি বলে, বুড়ি, তোমার অভিশাপে কিচ্ছুই হবে না। এই কথা বলে সে বাড়িতে যায়। যখন চুমকি বাড়িতে যায়, তখন তার স্বামী তাকে চিনতে না পেরে তাকে বলে, তুমি কি আমার ঘরে কেন এসেছো আমাকে না বলে? তখন চুমকি বলে, আমি তোমার বউ। আরিফ বলে, তুমি আমার বউ নয়, আমার বউ খুব ফর্সা আর অনেক সুন্দরী, আর তুমি তো অনেক কালো। তুমি মিথ্যা কথা বলে আমার বউ হওয়ার চেষ্টা করছো। এই কথা বলে আরিফ তাকে তাড়িয়ে দেয় আর চুমকি বাইরে চলে আসে আর বলে, আমি আমার চেহারা নিয়ে খুব অহংকার করতাম, এই জন্যই ওই বুড়ির অভিশাপে আমার চেহারা আজ কালো আর কুৎসিত রূপে পরিণত হয়েছে।